নতুন জলসা গজল পেতে যদি চাও নূরে স্টুডিওতে সাবস্ক্রাইব করে নাও। ولكن لا تشعرون قال الله تعالى أيضا في كتابه مخبرا وامرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العباد وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه السلام قال الله تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ضرب اللهم وعلى آله محمد بشر ليس كالبشر ياقوت ما هجر ليس كالهجر اللهم وعلى آله ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষাহীন এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান ওই সাগরকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান হবে না সুবহানাল্লাহ ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে প্রভুর দয়া ফোরান ওই সাগর বলো নদী পাহাড় বলো সবই যে প্রভুর দয়া ফোরান সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষাহীন এক জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
খুঁটি বিহীন এই নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারকার মেলা। হবে না চিল্লে বলতে পারেন না? খুঁটি বিহীন এই নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারকার মেলা। ওই চন্দ্র বলো বা সূর্য বলো, সবই যে প্রভুর দয়া ফুরা। হবে না সুবহানাল্লাহ? সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সৃজন করেছ এই ধরনী, দিয়েছ কত শত নিয়ামত, তোমার হাতের এক ইশারায় হয়ে যাবে কিয়ামত। বলতে পারেন না? সৃজন করেছ এই ধরনী, দিয়েছ কত শত নিয়ামত, তোমার হাতের এক ইশারায় হয়ে যাবে কিয়ামত। এই ধরনী বলো না পৃথিবী বলো, সবই যে প্রভুর দয়া ফুরা। বলতে পারেন না? নারে দেখবে সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন এক জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই সাগরকে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভেবে ভেবে তার জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله محبت سنی اللهم صل على وعلى آله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد মুআজ্জাজ মুকাররম আজকে জলসা নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামায়ে কেরামগণ, খাস করে আপনাদের স্বনামধন্য শ্রদ্ধেয় ইমাম সাহেব হুজুর কেবলা, সামনে উপবিষ্ট এই লক্ষণপুর গ্রামে শ্রদ্ধেয় আমার মুরব্বিয়ানগণেরা, আশা তো চিল্লাচ্ছে তা সমবয়স্ক নওজোয়ান যুবক বন্ধু ভাইরা, স্নেহের কচি গাছেরা, পর্দা নিশিনা পর্দার আড়ালে অবস্থিতা আমার স্নেহা গর্ভধারিণী জনম দুঃখিনী ধার্মিকা মা ও বোনেরা,
লক্ষ্মণপুর গ্রামে বোধহয় আমি প্রথম এসেছি, তাও লকডাউনের ভিতরে। সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে জানায় লাখো কোটি শুকরিয়া, যে মহান প্রতিপালক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত বিপদ আপদ বালা মুসিবতকে মুক্ত করে তানার একটি রহমতের সামিয়ানার নিচে আমাদের বসার সৌভাগ্য অর্জন করেছেন। তার সাথে সাথে শুকরানা স্বরূপ প্রাণ খুলে উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম জানাই বিশ্বনবীর দরবারে, যে নবী সৃষ্টি না হলে আমার আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সে নবীর প্রতি জানাই দরুদ ও সালাম, উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ মাহফিল যে বিশাল ব্যাপকতা বিশাল হচ্ছিল, সেটা কিন্তু টোটালি রেস্ট অফ। প্রায় 6 মাস ধরে আমি তো বন্ধ করেছি সেই চৈত্র মাসের 11 তারিখ থেকে স্টপ, এক টানা 4 মাস মতো আমি কোথাও বেরোইনি। তারপরে মানুষ আর ধৈর্য রাখতে পারেনি, দেখেছে মাঝে মাঝে গেছি। এটা আল্লাহ পাকের খাস একটা রহমত যে বিরাট এই মহামারী কোভিড-19 করোনা ভাইরাসের ভিতর দিয়েও তার জিকির আজকার ঠিক আল্লাহ পাক জায়গায় জায়গায় আল্লাহ করিয়ে নিচ্ছেন। বলি সকলে আলহামদুলিল্লাহ। দেখো, এই যে বড় ধরনের বিপদ গজব যাই বলি বালা মুসিবত, এটা কিন্তু আমাদের পরিবর্তন হওয়ার জন্য একটা ধাক্কা। আমরা যে খারাপ, এটা তার নমুনা। আমাদের ভালো হতে হবে, এটা তার ধাক্কা, ওয়ার্নিং। এ বান্দা, তোরা খারাপ আছিস, সেই জন্য এটা দিয়েছি, তোদের ভালো হওয়া লাগবে। তাহলে নিজেকে খুব ভালো বড়ত্বায় দাবি করেও লাভ নেই এখানে। কথা বুঝতে পারছেন? আমরা যে নিজেদেরকে ভালো বলে দাবি করব, সে জায়গাও বন্ধ। আবার গোটা বিশ্বের জমিনের নেতা, মন্ত্রী, রাষ্ট্রনায়ক, প্রেসিডেন্ট যাই হন না কেন, তাদের জন্য বিরাট একটা লজ্জা যে এত শক্তি সামর্থ্য লোক লস্কর সৈন্য থাকার পরেও ঘরের ভিতরে আবদ্ধ থাকতে হয়েছে, ফাঁকায় বেরোতে দেয়নি। অর্থাৎ মুস্তানি যদি জমিনের উপরে কেউ করে, সে হলো আল্লাহ। একবার জোরে বলবেন, জোরে বলবেন না? তাহলে এত ফকরিয়াত, অহংকার, অহমিকা, তাকব্বারি এ জমিনের উপরে চলবে না। এটাও তার একটা বিরাট নজির। আজকে গোটা বিশ্বের জমিনে 200টা দেশে করোনা ভাইরাস ছড়িয়েছে। 224টা টোটাল দেশ। যে 24টা দেশে এখনো করোনা ভাইরাস ঢুকেনি, টোটাল পরীক্ষা করে দেখা গেছে সেই 24টা দেশেই কিন্তু মুসলিম দেশ, মুসলিম, কমপ্লিট মুসলিম রাষ্ট্র। একবার জোরে বলবেন না? এটা আল্লাহর নেয়ামত। সেজন্য আমি বক্তব্যের বিষয়ে বলি, একটা জাতির জন্য হয়ে এসেছে করোনা, আর একটা জাতির জন্য আল্লাহ করুণা স্বরূপ পাঠিয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ এ থেকে, করোনা ভাইরাস থেকে মুসলমানদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ আমরা যদি ভাবি এর মালিক আল্লাহ, আমারও মালিক সেই আল্লাহ, তা আমি আল্লাহর আগে হয়ে যাই, আল্লাহই দায়িত্ব নেবেন কার হবে আর কার হবে না। অর্থাৎ আমাদের হতে হবে আল্লাহমুখী। কথা মাথায় ঢুকছে? কারণ বিশ্বনবী জানিয়েছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে জানিয়ে দিয়ে গেলাম, পৃথিবীর জমিনে যখন অন্যায় হয়ে যাবে, পৃথিবীর জমিনে যখন শোধ হয়ে জেনা বিচার স্বৈরাচারী পৃথিবীর জমিনে যখন ফুটন্ত চলবে, ও সাদরা
আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম পৃথিবীর জমিনে আমার আল্লাহ গজব দিয়ে স্টার্ট করবে। বড় বড় গজব নয়, নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে যেমন আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন ওই রকম নয়, আমার উম্মতগুলোকে সোজা রাস্তায় আনার জন্য আমার আল্লাহ ধাক্কা দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য ধাক্কা। কেন? আমাদের রাস্তা ভুলে আছে, সোজা রাস্তায় আসতে হবে। বুঝতে পারছেন তো? ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মাও বোনেরা, কান খুলে শুনে কেঁদে আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলে, ও সাহাবারা, আমার আল্লাহ তাআলা গজবটা এমন ভাবে নাযিল করবে মানুষ যখন পরিবর্তন হবে না। ও সাহাবারা, একটা তসবির সুতো কেটে দিলে তার দড়িটা কেটে দেওয়ার পরে যেমন একের পর এক তসবি দানাগুলো জমিনের উপরে পরপরই পড়তে থাকে, আমার উম্মতের যখন স্বৈরাচারী অত্যাচার রাহাজানি বন্ধ হবে না, আমার আল্লাহ তাআলা একের পর এক ধাক্কা দিতে থাকবে। এ নজরেরা, আমাদের চোখে কিন্তু ফুটন্ত গোলাপের মতো পরিষ্কার হয়ে গেল। করোনা আবাহে চলছে বিরাট লকডাউন, তার ভিতরে আমার আল্লাহ বারো দিয়েছে আমফান। আল্লাহ বিরাট লকডাউন চলছে, করোনা ভাইরাস চলছে, তার উপরে আবার বাড়ি মেরেছে। কথা বলছেন না কেন? আমফান তছনছ করে ফেলেছে। দেখেছেন ঝড়টা এদিকে খুব কম হয়েছিল বলে সমান করে রেখে গেছে, চোখে পানি রাখতে পারবেন না। ঘরের চাল পুড়িয়ে দিয়ে 100 হাত দূরে ফেলে দিয়েছি। কি ছাদ বাড়ি, কি টালির বাড়ি, আর কি অ্যালবেস্টার মানিনি। আমার আল্লাহ দুটো গজব পর পর দিয়েছে, সেই তসবির দানা পর পর পড়েছে। ঠিক ওই রকম এতেও শোধরায়নি, গরিবের টাকা মেরে খাচ্ছে সব। এ কথা বলছেন না কেন? তাহলে আমরাই আবার আহ্বান করছি কাকে? এর থেকে বড় গজব মাথায় ঢুকছে না আওয়াজ। তার মানে এতে সাইজ হয়নি, এখনো হয়নি, আরো দুরন্ত গতিতে চলছি অন্যায় রাহাজানির দিকে। আমরা আহ্বান করছি এর থেকে যদি বড় কিছু থাকে তাই দাও। তাহলে গজব কিন্তু আল্লাহ দেয় না, আমরা চাই বলে তাই দেয়। মাথায় ঢোকে না বোধ হয়। আল্লাহ কোন জাতিকে ধ্বংস করতে চায়নি, কোনো প্রুফ নেই। কোন বান্দাকে আল্লাহ জাহান্নামী করতে চায় না, সে যদি চেয়ে নেয় আল্লাহ দেয়। ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাঁচ জবানে জানিয়ে দিয়ে গেলে, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম এমন একটা দিন আসবে আমার উম্মতেরা ঘরে ঘরে জেনা করবে, রাস্তাঘাটে জেনা করবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিয়ে গেলাম, ওপেনিং খোলা ময়দানে জেনা করবে। ও আমার সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ঘর ঘর সুদ হয়ে যাবে। হারামের প্রতি এত তারা আকৃষ্ট হয়ে যাবে, হারামের প্রতি তারা এত আকৃষ্ট হয়ে যাবে, হালাল জিনিসটা তাদের কাছে আনলে তাদের কাছে মনে হবে যেন এটা আমার জন্য হারাম। হারাম কাজ করে করে, হারাম খেয়ে খেয়ে মানুষের অন্তরগুলো এত এত কালিমা লিপ্ত হবে যে হালাল কাজ আনলে তাদের অঝক্কি মতো লাগবে, ঝামেলা মতো হবে। হচ্ছে
মাথায় ঢোকে না কোথায় বস, শুরু হয়ে গেছে বলো। ভালো কাজের আদেশ দিলে এখন লাঠি বের করে, আচ্ছা না, বাড়ি 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 সার্চ করে দেখুন, এখন সব পকেটে পকেটে ঢুকে গেছে সব। আমাদের ঘরের ছেলেদের এখন প্রিয় খেলা হচ্ছে ফ্রি ফায়ার। এক জায়গায় জলসায়, হুগলি জেলায় ওই আমগ্রামে জলসা করতে গিয়েছিলাম, হরিংখোলা আমগ্রাম। ও বললো ভাইজান আমাদের এখানে মেয়েরাও খেলে। শয়তানিয়াতের একটা সীমা থাকে, আবার কি শয়তানি থাকে। তাহলে কিন্তু আমরা ডাকছি আগামী দিনে বড় ধরনের একটা গজব দিয়ে শোন। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্বনিশীরা, মা বোনেরা, বুঝবেন না, শুনে কি করোনা ভাইরাস আমাদের জন্য হলো করুণা, মুমিনের জন্য হলো করুণা, ইহুদি নাসারা বেদিন বেঈমানদের জন্য হলো করোনা। এ নজনা যুবকেরা, তা যদি না হতো, যখন চায়নায় করোনা ভাইরাস দেখা দিল, সেই চায়না সরকার এক সপ্তাহের ভিতরে আইন করে দিল, ও চায়নার উইঘুর মুসলমানেরা, এই বেজিং এর জমিনে যে মসজিদটা আছে, এই শহর সিটির উপরে যে মসজিদটা আছে, এতদিন আমরা তালা মেরে রেখেছিলাম, তোমাদের রবের, তোমাদের আল্লাহর ডাকা আমরা পছন্দ করতাম না। এখন যাও বেজিং শহরের মসজিদটা খুলে দিলাম, এই করোনা আবহে তোমরা প্রাণ খুলে আজকে থেকে নামাজ আদায় করতে পারো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। করোনা ভাইরাসের আবহে আমার আল্লাহ করোনা নাযিল করলেন, যে চায়নার জমিনে মুসলমানদের নামাজ ঠিক মতো আদায় করতে দিত না, টুপি দাড়ি দেখলে তাদের উপরে অত্যাচার করা হতো, রমজান মাসে রোজা রাখতে দিত না, ওই চায়না এখন খোলাসা তাদের ধর্মীয় চিন্তা নিয়ে আমল শুরু করে দিয়েছে মুসলমান। দেখুন, এইটা করার পরে এখন চায়নায় সব থেকে রোগীর সংখ্যা কম। চায়নায় সুবহানাল্লাহ বলি, ইসলামের উপরে যারা আঘাত এনেছে তারা দেখেছে ক্ষতিগ্রস্ত ছাড়া কিচ্ছু না, সঙ্গে সঙ্গে হাত গুটিয়ে নিয়েছে, বুদ্ধিমানগুলো কামিয়াবি পেয়েছে। একটা জোরে বলুন সুবহানাল্লাহ। যে চায়নায় শুরু হলো করোনা ভাইরাস, ওই চায়নায় এখন মানুষের আক্রান্তের সংখ্যা সব থেকে, পৃথিবীর সব থেকে কম। যত দেশ আছে তার থেকে সব থেকে কম আক্রান্ত হলো সেই চায়নায়। অথচ সেই চায়নার জমিনে খোলাসা নামাজ চলছে, খোলাসা। যে সপ্তাহে শুরু হয়েছিল তার পরের সপ্তাহেই ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছিল, রাস্তা বন্ধ করে দিয়ে চায়না সরকারের ট্রাফিক কন্ট্রোল করছে, ট্রাফিক কন্ট্রোলরা, সকলে ট্রাফিকরা কন্ট্রোল করছে, রাস্তার উপরে নামাজ পড়ছে মুসলমান, তাদের সঙ্গেও ট্রাফিকরাও সেজদা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো করুণা দেখবেন, আরো করুণা। স্পেনে, যে স্পেনের মুসলমানদের ধর্মীয়, এরা কারা, ধর জি, যে স্পেনের জমিনে 627 বছর ধরে আযান দিতে দেয়নি মাইকে, মাথায় ঢুকছে? 627 বছর ধরে যে স্পেনের জমিনে মুসলমানদের আযান দিতে দেয়নি, সেই স্পেন সরকার এই করোনা আবহে মসজিদ খুলে দিয়েছে, মসজিদে নিজেদের টাকায় মাইক লাগিয়ে দিয়েছে, তোমরা প্রাণ খুলে আযান দাও। একবার জোরে বলুন, জোরে হবে না? আর আমাদের ভারতে কি হচ্ছে বলতে, করোনা ভাইরাসের সঙ্গে যেন চুক্তি হয়ে গেছে আমাদের সরকারের, সপ্তাহে একদিন বেরোবে। মাথায় ঢোকে না বোধহয়।
আমাদের সরকার, আমাদের রাষ্ট্রের সরকার, প্রধানমন্ত্রী, রাজ্যের মন্ত্রী সব করোনার সঙ্গে বসে মিটিং সেটিং সব করে দিয়েছে। করোনা বলে দিয়েছে, ঠিক আছে আপনারা যখন বলছেন সপ্তাহে একদিন বেরোবে, আর বাকি 6 দিন কিচ্ছু ব্যাপার নেই। এই সেরকম দেখা যাচ্ছে তো নাকি? কথা বলছেন দেখেন, সত্য কথা বলতে হবে। এ সম্পূর্ণ একটা চিটিংবাজি কারবার চলছে। করোনা ভাইরাসকে যদি অ্যাটাক করতেই হয়, যদি তাকে প্রতিহত করতে হয়, তাহলে টোটাল লকডাউন রেখে দাও। কথা ঠিক না বলতে হবে, মানে 6 দিন যা খুশি করো, তোমার ধরবে না। যেদিন লকডাউন ঘোষণা হবে ওই দিনই মাত্র বেরোবে, বেরোলে চলবে। পাগলামো হচ্ছে না? ও ছেলেরা বাচ্চারা, ভারতের জমিনে সব থেকে বেরোয় শেষের দিকে করোনা ভাইরাস এসে দাখিল হলো, অথচ দেখতে পাওয়া যায় একটানা 26 দিন ভারতের উপরে কেউ কোন দেশ করোনা পজিটিভে আগে বাড়তে পারে না। 42 লক্ষ পেরিয়ে গেছে ভারতের করোনা পজিটিভ রোগী, 42 লক্ষ পেরিয়ে গেল। একদিন রোগী প্রথম হচ্ছিল 3000, তারপরে 6000, তারপরে 9000, কিছুদিন চললো 11000, কিছুদিন চললো 15000, কিছুদিন চললো। এখন বলছে 15-20-তে কাজ হবে না, 80 টপকে, অর্থাৎ আজকের খবর 90000 প্লাস। বলেছে সপ্তাহে একদিন করে এমন থেকে দিচ্ছে সবার উপর। এখন নামটা ডোনাল্ড ট্রাম্পের বন্ধু মোদি আর ডোলানের, দুজনের নাম পাশাপাশি। ব্রাজিল আগে যাচ্ছ, থাবড়া মেরে বসিয়ে দিয়েছে, আমি মোদি রয়েছি, তুই আগে যাবি কেন? ওরা একে চাটিতে নিচে নামিয়ে দিয়ে এখন ভারত দ্বিতীয় স্থানে আছে। প্রথম বড় বন্ধু, তারপরে মেজ বন্ধু, একদম হাত চড়াতে যাচ্ছে। একদম ধর্মের উপরে, সত্যের উপরে যারা আঘাত এনেছে অচিরেই তারা ধ্বংস হবে, কথা আল্লাহ কোরআন পাকে বলেছে। একবার জোরে বলুন সুবহান। সত্যকে যারা নিভিয়ে দিতে চায়, সত্যকে যারা মিশিয়ে দিতে চায়, আল্লাহ তাদের ধূলিসাৎ করে দেয় জমিনের উপরে। একবার জোরে বলুন সুবহান। জমিন যার, হুকুম চলবে তার। এ জমিন যার, হুকুম চলবে তার। এ জমিন কার? জোরে বলে, হুকুমও চলবে সেই আল্লাহ। আজকে মুসলিম সমাজ এতটাই খারাপ হয়ে গেছি, আমরা এতটাই খারাপ হয়ে গেছি, আজকে মুসলিম সমাজের ভিতরে আমাদের ঐক্য নেই। ছেলেরা বাচ্চারা, করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার আগে আমাদের দেশের রাষ্ট্রনায়কের নেতৃত্বে বড় বড় নায়ক, বড় বড় নায়ক, সমাজের যারা বস, এমনি করে দেখতে পাওয়া যায় তারা অ্যাড দিয়েছিল, তারা বিভিন্ন রকমের বিজ্ঞাপন দিয়েছিল। স্যানিটাইজারিং করো, হাত সবসময় স্যানিটাইজার করবে, অর্থাৎ তোমরা হাত সাবান দিয়ে ধোবে, স্যানিটাইজার করবে, যার ভিতরে 99% অ্যালকোহল হারাম জিনিস দিয়ে তৈরি, ওটা নাকি হাতে দিলে ভাইরাস মরে যাবে। আমার নবী আজ থেকে 1442 বছর আগে জানিয়ে দিয়ে গেলেন, না না না, ও সাধারণ ও আমার উম্মত উম্মতিরা, পৃথিবীর জমিনে মানুষ যখন জুলুম করবে, এই জালেমদের চোটে আমার আল্লাহ গজব নাযিল করবে। গজব নাযিলের সময় ভালো মানুষ পৃথিবীর জমিনে থাকবে। আমি আল্লাহর নবী তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, আমার আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মতি উখরুজাত লিন-নাস। আমার হাবিব, আমি আল্লাহ এলান করে দিলাম, তামাম পৃথিবীর জমিনে যত জাতি, যত উম্মত আমি প্রেরণ করেছি, সমস্ত জাতি, মানব জাতি, সমস্ত উম্মতির ভিতরে আপনার উম্মতরা হলো শ্রেষ্ঠ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আজ থেকে 1500 বছর, 1442 বছর আগে জানিয়ে দিলেন,
ও নজনেরা, যুবকেরা, আমার নবী বললেন গজব থেকে, আযাব থেকে বাঁচতে গেলে, দুনিয়ার জমিনের ভাইরাস থেকে বাঁচতে গেলে ওয়াকিমুস সালাত, নামাজকে তোমরা কায়েম করো, প্রতিষ্ঠিত করো। আর নামাজ পড়তে গেলে 5 ওয়াক্ত তোমাদের ওযু করতে হবে। দুনিয়ার 90 ভাগ যাতে অ্যালকোহল, নাপাকি এখানে হাত হ্যান্ড স্যানিটাইজার করতে বলছে। আমি রাসূলুল্লাহ বলছি না, টাকা খরচ করার দরকার নাই। পুকুরের পানি আছে, কলের পানি আছে, ডোবার পানি আছে, শুধু পানিটা পরিষ্কার হলে হবে। তারা ওই নামাজ পড়ার আগে হাত স্যানিটাইজার করবি আল্লাহর নিয়ামতি পানি দিয়ে। জোরে হবে না? পানি দিয়ে হাত ধুবি, একবার ধুলে হয়তো তোর স্যানিটাইজার ভালো হবে না, একবার ধুলে হয়তো ভাইরাস যাবে না। তাই আমি নবী শিখিয়ে দিলাম, আমার আল্লাহ একবার বলেছে ধোয়া করো, আর আমি নবী আমার আল্লাহকে ভালোবেসে বলছি 3 বার কর, অর্থাৎ হাত খেলাল কর। সচিন তেন্ডুলকার বলছে হাতে সাবান নাও, স্যানিটাইজার নিয়ে এইভাবে তোমরা এরকম করে ঘষো আঙুলের ভাগে ভাগে। আর আমার নবী 1442 বছর আগে বললেন আঙুল খেলাল করা আমার সুন্নাহ। হবে না? কারটা ঠিক? এই শব্দ না। আমার নবী 1442 বছর আগে বললেন হাত স্যানিটাইজার করতে হবে, কোনো অ্যালকোহলের প্রয়োজন নেই। পৃথিবীর জমিনে 2টো দূষণমুক্ত ফ্রেশ জিনিস তোমাদের সামনে আল্লাহ উপাদান পেশ করেছে, একটা হলো মাটি আর একটা হলো পানি। যেটা তোমাদের দেহের গঠন, ওটাই তোমাদের হেফাজত করতে পারে, ওর সাহায্য নাও। এক মাটি, দ্বিতীয় পানি। তোমাদের দেহের লাকাদ খলাকনাল ইনসানা সুলালাবিন তিন, তোমাদের মাটি থেকে সৃজন করেছে আমার আল্লাহ। অর্থাৎ এই মাটি থেকে যখন সৃজন তোমাদের করেছে, মাটিতে যখন কোনো ভাইরাস লেগে যায় সেটা মাটি অথবা পানি দিলেই ক্লিয়ার হবে। বোঝে না বোধহয়, মাথায় ঢুকছে না। কাহিনী টাহিনী বলতে পারবো না, ও বক্তা সব আলাদা আছে, সব ওটি কাহিনী ধরে, কথা ঠিক না? কিন্তু আমার বক্তব্য হবে কোরআন হাদিস আর গোটা সমাজের সঙ্গে বাস্তবিকতা। কোরআন ইসলাম কতটা আমাকে দিয়েছে সেই শিক্ষাই হবে আপনার আমার জীবনে। সারা জীবন কাহিনী মেরে সোয়াল্লা বলে আর পরের দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ ফিরবো, ও আজ আমি করতে আসি। ওয়াজ মানে উপদেশ। ওয়াজের মাধ্যমে যদি বাঁচার রাস্তা না খুঁজে পাওয়া যায় তাহলে ওয়াজ শোনার কোনো প্রয়োজন নেই। ওয়াজ শুনে যদি বাঁচার রাস্তা না পাওয়া যায়, পাপকে যদি না বোঝা যায়, নেকির রাস্তা যদি সুগম না হয়, তাহলে ওয়াজ শোনার কোনো প্রয়োজন নেই। মোজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা ছিল এটাই আকীদা, একবার জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো বানিয়ে ফেলেছি সব আলাদা আলাদা। মহরম মাস চলছে, এখন মহরমের কাহিনী চলবে, কথা ঠিক না বললাম? ইমাম হাসান হোসাইন নিয়ে পেরেশান হয়ে থাকে আমার ভাইরা, পেরেশান হয়ে যাবে। বস করছে, বক্তা কেঁদে পাগল হয়ে যাচ্ছে, চোখে পানি নিয়ে। বস করতে করতে বক্তা কেঁদে পাগল হয়ে যাচ্ছে, চোখে পানি নিয়ে। আগে শুধু শিখবি, মহাব্বাতে শিখতে বেরোয়, পানি বেরোয় না। দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, আনা আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে মহব্বত করেছে। আমার আহাব্বানি, আর আমাকে যে ভালোবাসলো, মহব্বত করলো, আমি রাসূলুল্লাহ কথা দিলাম সে আমারই সঙ্গে জান্নাতে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
জাতি হতে গেলে, মুত্তাকিন হতে গেলে, নবীর উম্মাত হতে গেলে কি করতে হবে? যদি বলে আবার ব্যাগ আল্লাহ নবী আমারও বলেছে, মানে আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসে। সুন্নত ভালোবাসা মানে শুধু মুখে দাঁড়িয়ে রাখা নয়, সুন্নতকে ভালোবাসা মানে শুধু মাথায় টুপি দেয়া নয়, সুন্নতকে ভালোবাসা মানে এই তো মাইক জেনারেটর দেখ দেখলি জল যা করছে জেনারেটরটা জোর হচ্ছে দেখি অবস্থা নয় তোমার এটা দেখতে পাইনি চ্যানেল বলতে আমার নেট শেষ পুরো, ওই জন্য লাইভ দিতে হয়নি, ভিডিও করছি, কালকে জলসাটা ছাড়বো। ওকে নেট লে না, নেট আর নিয়ে কি হবে? পড়াইলো আরে 8 ঘন্টা থাকবি নাকি? রাখবে না জানি কোনো খবর, বাঁশবাগানে বা গুরুস্থানে হয়তো দেবে মরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, ক্ষমা করে দিও তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। আল্লাহুম্মা সাল্লি আলা আলি। ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেউ নাহি কভু জ্বলবে। ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেউ নাহি কভু জ্বলবে। থাকবে না কেউ
একদিন আমি রব নাই ভুবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমার ক্ষমা করে দিও তোমরা আমার ভুল করে থাকি যদি কোনদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন আল্লাহুম্মা وعلى আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাঁচ জবানে জানিয়ে দিয়ে গেল আমার সুন্নাত কে যে মহব্বত করবে আপনার জীবনে ধারণ করবে আমি রাসূলুল্লাহ কথা দিলাম সে আমার সঙ্গে জান্নাতে যাবে এর মানে হলো পৃথিবীর জমিনে যদি আমি আপনি নবীর সুন্নতের তরিকা যদি মেনে ওযু করি দুনিয়ার কোনো ভাইরাস তোমাদের দেখে আর আসতে পারবে না জোরে হবে না দিনে 5 ওয়াক্ত নামাজ দিনে 5 বার তোমরা হাত স্যানিটাইজার করবে 5 বার হাত ধুলে দিনে এমন এমন একটা সময় ওয়াক্তে নামাজ আমি বানিয়ে দিয়েছি আমার আল্লাহ তাআলা এমন এমন একটা ওয়াক্তে নামাজ বানিয়ে দিয়েছে ও আমার বান্দারা সারা রাত ঘুমিয়ে থাকবে ঘুমের ঘরে তোর হাতটা কোনখানটায় গেছে শরীরের কোন অঙ্গে গেছে তুই জানিস না তোর ক্ষতি হতে পারে সকালবেলা উঠে যদি ওই অবস্থায় চা খেয়ে ফেলিস তোর দেহে মারাত্মক ভাইরাস থাকতে পারে তাই আমি রাসূলুল্লাহ আল্লাহর তরফ থেকে পেলাম ফজরের নামাজ ফজরের আযান হওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে আগে তুই ওযু বানাবি ওযু বানানো মানে তোর গোটা শরীরটা ভাইরাস মুক্ত হয়ে গেল যদি হবে না দিনের সূচনায় যাদের ভাইরাস মুক্ত সূচনা হয় ব্যাকটেরিয়া মুক্ত শরীরটা রয়ে যায় ওর দেহেতে করোনা কেন করোনার থেকে ডেঞ্জার জিনিসও যদি পৃথিবীর জমিনে থাকে ওর দেহেতে বাসা বাঁধতে পারবে না জোরে বলুন হয় ফজরের নামাজ মানে হুজুর মসজিদে হয় আরে বাপ আমাদের সরকারও যত করোনা ভাইরাস সব মসজিদ আর মন্দিরের ভেতরে পেয়েছে কথা ঠিক জোরে বলেন অন্য অন্য দেশে মসজিদ আর মন্দিরগুলো গিরিদুয়ারগুলো চার্চগুলো সব খুলে দিয়েছে খোলা সামনে সব প্রেয়ার করো অর্থাৎ ইবাদত উপাসনা করো আর আমাদের সরকার বলছে না ওর ভেতরে ভাইরাস আল্লাহ বলছে ঠিক আছে তাই হোক ওর ভেতরে যদি ভাইরাস থাকে আমার বাংলাদেশ যেতে দিবি তো মসজিদের ভিতরে আমি আল্লাহ দেখি তুই ভাইরাস কি করে আটকাস 90,000 পেরিয়ে একদিনে সংক্রমণ 90,000 প্লাস মানে বাসে 55টা সিট 55 জন বসতে পারবে ওতে ভাইরাস ধরবে না কিন্তু মসজিদে যেন 20 জনের বেশি না যায় মন্দিরে যেন 20 জনের বেশি না যায় ওখানে ভাইরাস আছে কি সুন্দর আমাদের বোঝাচ্ছে আমরা সব গরু তো ঠিক বলছি না ভুল বলছি হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আমরা যারা আসি এখন যারা দেশের জনগণ আমরা সব তো গরু আর ওরা রাখা যেদিকে যাচ্ছে চড়াচ্ছে আমরা সেই দিকে যাচ্ছি মানুষ একটু দেখে শেখে এরা দেখবেও না হ্যাঁ বাংলাদেশ একটা সব থেকে লোয়েস্ট উন্নয়ন একটা দেশ ওদের উন্নয়ন নেই বললেও চলে টিনের ঘর দেখলে মাথা খারাপ হয়ে যাবে আপনার
আমাদের দিকে আসে যেমন সব পাকা ঘর, ওদের দিকে গেলে মাথা খারাপ যায়। বাংলাদেশে শুধু টিনের ঘর। সেই দেশে করোনা ভাইরাস বাড়তে চায় না। কেন বলেন দিন? ধর্মীয় সমস্ত অনুষ্ঠান চালু রেখেছে। বড় বড় তফসির মাহফিল হচ্ছে, মসজিদে জামাত হচ্ছে, ঈদগাহে জামাত হলো, কোনো বাধা নেই। তাদের সরকার বুঝতে পেরেছে এই ভাইরাস আটকানোর একমাত্র হাত সেই আল্লাহ। কারণ কোনো ভাইরাসের টিকা এখনো বার করতে পারেনি। কিছুদিন আগে বলছিল না রাশিয়া বার করে ফেলেছে। রাশিয়া বলছে আমরা যেটা আবিষ্কার করেছিল এখন সেই করোনা ভাইরাসের টিকা, এই করোনা ভাইরাসের সঙ্গে মেলাচ্ছি, বলছে এতে কাল হবে না, রূপ চেঞ্জ হয়ে যাচ্ছে। সব মিলিয়ে ব্রিটেন, ফ্রান্স একটা সমীক্ষা দিল যে করোনা ভাইরাসের রূপ হচ্ছে 157টা। বহুরূপী ভাইরাস, মানে এক ভাইরাস এক রকমের করোনা ভাইরাস রূপ নিয়ে আসছে, সেই ভাইরাসের টিকা দিয়ে আবিষ্কার হয়ে যাচ্ছে, রূপ আবার চেঞ্জ। আল্লাহ বলছে ওরে করোনা নয়, করোনা নাই, এটাই হলো আমি আল্লাহ, আমার দাম্ভিকতা। একটা জোরে বলুন, জোরে হবে না? আমি আল্লাহ সব পারি, তোরা পারবি না। যে ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে, সিরিয়াতে, মিশরে